Dear students, today we discuss about anal canal. It is the last portion of the alimentary tract or digestive tract. Introduction. Terminal part of large intestine or alimentary tract is the anal canal. আমরা sigmoid colon এর আগ পর্যন্ত descending colon and part of sigmoid colon পেয়েছিলাম abdominal cavity তে, part of sigmoid colon and rectum পেয়েছিলাম pelvic cavity তে। নেক্সট পোর্শন ইজ দ্য পেরিনিয়াম। অ্যানাল ক্যানালকে আমরা পাই পেরিনিয়ামের মধ্যে। আমরা যখন পেলভিক ক্যাভিটি ইন ডিটেলস পড়ব তখন দেখব পেলভিক ক্যাভিটির মধ্যে পেলভিক ডায়াফ্রাম আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে পেলভিক ক্যাভিটি দুইটা পোর্শনে ভাগ হয়ে যায়। উপরের পার্টটাকে আমরা বলি পেলভিক ক্যাভিটি, পেলভিক ব্রিম থেকে পেলভিক ডায়াফ্রাম পর্যন্ত, আর নিচে বিলো দ্য পেলভিক ডায়াফ্রাম আপ টু দ্য স্কিন, এই পোর্শনটাকে আমরা বলি পেরিনিয়াম। এই পেরিনিয়ামের মধ্যে আমরা পাই anal canal. Rectum and anal canal is a part of large intestine but devoid of cardinal feature. Rectum and anal canal এর cardinal feature গুলো পাওয়া যায় না। রেকটাম লার্জ ইন্টেস্টাইনের যেমন অ্যাপেন্ডিসিস রিফ্লেক, টিনিয়া কোলাই, সেকুলেশন, এগুলো হচ্ছে কার্ডিনাল ফিচার। রেকটামেও আমরা এই কার্ডিনাল ফিচারগুলো পাই নাই, অ্যানাল ক্যানেলও এই ফিচারগুলো অ্যাবসেন্ট। সারাউন্ডেড by an inner involuntary sphincter and an outer voluntary sphincter. Anal canal control of defecation মেকানিজমটাকে কন্ট্রোল করে বাই দ্য স্ফিংটার। এই জন্য অ্যানাল ক্যানেলের চারিদিকে আমরা স্ফিংটার পাই, দুই ধরনের স্ফিংটার পাই, একটা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর একটা হচ্ছে আউটার অ্যানাল স্ফিংটার। Internal sphincter is involuntary in nature and outer sphincter is voluntary in nature. That means internal sphincter not in our control, আমাদের কন্ট্রোলে নাই, and outer sphincterটা হচ্ছে আমাদের কন্ট্রোলে, so it is voluntary. The sphincters keep the anal canal closed except during defecation. Rectum close থাকে, fecal matter যদি পাস না করে, anal canal তো ক্লোজ থাকেই। Only during defecation anal canal is open, otherwise lumen is closed. Location. Perineum is a diamond shape area. আমরা তোমাদের পেরিনিয়াম সম্পর্কে একটা কথা বলেছি, এই জিনিসটাই বোঝানোর জন্য। between two thigh, ডায়মন্ড শেপ এরিয়া বিটুইন টু থাই, দুইটা থাইয়ের মাঝখানে ডায়মন্ড শেপ এরিয়াটাকে আমরা বলি পেরিনিয়াম। এটাকে ডেসক্রিপটিভ পারপাসে ইজি করার জন্য পেরিনিয়ামকে আমরা দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করি। আমরা পেলভিক ক্যাভিটি ফর্মেশন হয়, ইট ইজ এ হিপ বোন, স্যাক্রাম কক্সিস অ্যান্ড হিপ বোন আর স্যাক্রাম কক্সিস নিয়ে। হিপ বোনের মধ্যে আমরা পার্টস পাই ইলিয়াম, ইস্চিয়াম অ্যান্ড পিউবিস। এই পেলভিক ক্যাভিটি, এই ইস্চিয়ামের এই জায়গাটাকে বলা হয় ইস্চিয়াল টিউবারোসিটি। সেম একইভাবে আমরা এইটা রাইট সাইডের হলে লেফট সাইডে আরেকটা ইস্চিয়াল টিউবারোসিটি ছিল। এই দুইটা ইস্চিয়াল টিউবারোসিটি, এখানে ইট ইজ দ্য ইস্চিয়াল টিউবারোসিটি, ইট ইজ দ্য ইস্চিয়াল টিউবারোসিটি, রাইট অ্যান্ড লেফট সাইড। এই দুইটা ইস্চিয়াল টিউবারোসিটি বরাবর আমরা যদি একটা লাইন, ইমাজিনারি লাইন টানি, তাহলে তার অ্যান্টেরিয়রলি যে ট্রায়াঙ্গেলটা পড়ে সেটাকে আমরা বলি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর পিছনে যে ট্রায়াঙ্গেলটা পড়ে সেটাকে আমরা বলি এনাল ট্রায়াঙ্গেল। তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি হচ্ছে অন ইচ সাইডে থাকবে ইস্টিওপিউবিক রেমাস, মিটিং পয়েন্টটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিসের লোয়ার পার্ট, আর পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে ইমাজিনারি লাইন পাসেস থ্রু দ্য টু ইস্চিয়াল টিউবারোসিটি, আর পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে আমাদের এদিকে টিপ অফ দ্য কক্সিস বা অ্যানোকক্সিজিয়াল রেফি বলি, সেখান থেকে প্রিভিয়াস ইমাজিনারি লাইন পর্যন্ত যদি যোগ করি তাহলে যে জায়গাটা হবে, এই জায়গা বরাবর একটা লিগামেন্ট থাকে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। দিস স্যাক্রোটিউবারাস লিগামেন্ট ইজ ফর্ম দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে পেরিনিয়ামটা কি ছিল? পেরিনিয়ামটা ছিল স্পেস বিটুইন টু থাই। সেই পেরিনিয়ামটাকে আমরা দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, অ্যানাল ট্রায়াঙ্গেল অ্যান্ড ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। Anal triangle lies posteriorly. These anal triangle contain anal canal. Anal canal এই যে আমরা দেখতে পাচ্ছি এই সেন্ট্রাল রিজিয়নে, দিস পোর্শন ইজ দ্য অ্যানাল ক্যানাল, তার দুই সাইডের স্পেসটাকে বলা হচ্ছে ইস্চিওরেক্টাল ফোসা। এই রেকটাম অ্যানাল ক্যানালের পার্ট, এদিকে ইস্চিয়াম, এই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ইস্কিওরেক্টাল ফোসা। Anal canal is situated in the anal triangle of the perineum between two ischiorectal fossa. Ischiorectal fossa allows expansion of anal canal during defecation. এখানে ischiorectal fossa boundary content আমরা পড়ব।
এখানে ফ্যাটি টিস্যু, লুজেরিয়ালা টিস্যু, এটা এক্সট্রা একটা স্পেস দেয়। যখন অ্যানাল ক্যানাল দিয়ে ফিকাল ম্যাটার পাস করে তখন অ্যানাল ক্যানালকে ডাইলেট হওয়ার জন্য বা এক্সপানশনের জন্য স্পেস দেয় হচ্ছে ইস্কিওরেক্টাল ফোসা। ডাইমেনশনস অফ অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানালের লেন্থ হচ্ছে 3.8 সেন্টিমিটার, খুবই অল্প পরিমাণ লেন্থ, or 38 millimeter, 3.8 centimeter. It is the shortest part of the olimenta, এটা সবচেয়ে ছোট জায়গা। Breath is variable, expands only when stool passes. Breath variable কারণ লুমেন্টাতে এমনি ক্লোজ থাকে, শুধু ফিকাল ম্যাটার পাস করার সময় সেটা ডাইলেট হয়, এই জন্য এটা ব্রেথ বলতে তেমন কিছু জানার নেই। এক্সটেনশন, এক্সটেনশন ফ্রম অ্যানোরেক্টাল জাংশন, রেকটাম যেখানে শুরু হয়, অ্যানাল ক্যানেল স্টার্ট হয়, সেখান থেকে আপ টু দ্য অ্যানাস, ওপেনিং অফ অ্যানাল ক্যানেল ইজ কল্ড দ্য অ্যানাস। দ্যাট মিনস অ্যানোরেক্টাল জাংশন থেকে অ্যানাস পর্যন্ত হচ্ছে অ্যানাল ক্যানেলের এক্সটেনশন। অ্যানোরেক্টাল জাংশনটা আমরা কোথায় পাই? 2 to 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অ্যান্ড স্লাইটলি বিলো দ্য টিপ অফ দ্য কক্সিস। এইটা যদি টিপ অফ দ্য কক্সিস হয়, তার 2 to 3 সেন্টিমিটার সামনে এবং স্লাইটলি নিচে হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল জাংশন। এই অ্যানোরেক্টাল টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত আমাদের ছিল পেলভিক ক্যাভিটির লোয়ার বাউন্ডারি। তো টিপ অফ দ্য কক্সিসের জাস্ট নিচে আমরা অ্যানাল ক্যানেলের স্টার্টিং পাই বা অ্যানোরেক্টাল জাংশন পাই। অ্যানাস কোথায় থাকে? শুরু হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন টিপ অফ দ্য কক্সিসের নিচে পেলাম। অ্যানাস লোকেটেড 4 সেন্টিমিটার বিলো অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য টিপ অফ দ্য কক্সিস। টিপ অফ দ্য কক্সিসের সামনে 4 সেন্টিমিটার নিচে, 2 থেকে 3 সেন্টিমিটার নিচে পেয়েছিলাম টিপ অফ দ্য কক্সিসের সামনে অ্যানোরেক্টাল জাংশন, আর 4 সেন্টিমিটার নিচে পেলাম অ্যানাস। এই হচ্ছে অ্যানাসের এক্সটেনশন। লেন্থ হচ্ছে অনলি 3.8 সেন্টিমিটার। ডিরেকশন কি? ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। নেক্সট এসে আমরা অ্যানাস। অ্যানাসটা কি? আমরা জানি ওপেনিং অফ অ্যানাল ক্যানেল অর অ্যানাল ওরিফিস ইজ কল্ড দ্য অ্যানাস। ইট ইজ সিচুয়েটেড বিটুইন 2 নেটাল ক্লেফট, দুইটা বাটকের মাঝখানে এই অ্যানাল ওরিফিসটাকে আমরা পেয়ে থাকি। অ্যাবাউট 4 সেন্টিমিটার বিলো ইন ফ্রন্ট অফ দ্য টিপ অফ দ্য কক্সিস। আমরা আগেই বলেছি অ্যানাসে অ্যানাল ক্যানেল শেষ হয়, সেই পজিশনটা ছিল 4 সেন্টিমিটার বিলো দ্য টিপ অফ দ্য কক্সিস অ্যান্ড স্লাইটলি ইন ফ্রন্ট। অ্যানাসের অ্যারাউন্ডের স্কিন একটু স্পেশালাইজড অন্য স্কিনগুলোর চাইতে। এই স্কিনটা একটু ব্ল্যাকিশ পিগমেন্টেড থাকে অ্যান্ড করুগেটেড ডিউ টু সাবকিউটেনিয়াস মাসেলস। করুগেটর কিউটিস অ্যানাই, কুচকানো থাকে। করুগেটেড ডিউ টু একটা সাবকিউটেনিয়াস মাসেল থাকে যেটাকে বলা হয় করুগেটর কিউটিস অ্যানাই। এখানে হেয়ার ফলিকল পাওয়া যায়, স্পেশালি অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে বা অ্যাডাল্ট মেইলে আমরা এখানে কোর্স হেয়ার পাই। অ্যানোরেক্টাল জাংশন, অ্যানোরেক্টাল জাংশন আমরা পড়লাম কোথায়? টিপ অফ দ্য কক্সিস থেকে অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অ্যান্ড স্লাইটলি বিলো থাকে। এই অ্যানোরেক্টাল জাংশন পর্যন্ত পিউবোরেক্টালিস মাসেল এই অ্যানোরেক্টাল জাংশনকে মানে পেঁচায়ে এসে ব্যাক অফ দ্য পিউবিক্স বোনে লাগে। এইটা যার কারণে এইটা অ্যানোরেক্টাল জাংশন থেকে পিউবোরেক্টালিসের স্লিংটা ফরওয়ার্ড বেন্ডিং করে দেয়, ফরওয়ার্ড কনভেক্সিটি হয়। আর ডিরেকশন আমরা পড়েছি ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস। এই যে কনভেক্সিটি অ্যান্ড ব্যাকওয়ার্ডস ব্যান্ড অ্যাবাউট 90 ডিগ্রি থাকে, যেটা আমরা রেকটামে পেরিনিয়াল ফ্লেক্সার হিসেবে পড়েছি। এই জিনিসটাই এখানে জাস্ট অ্যানোরেক্টাল জাংশনে পিউবোরেক্টালিস স্লিংটা এখানে একটা ফরওয়ার্ড কনভেক্সিটির সৃষ্টি করে, যেটাকে বলা হয় পেরিনিয়াল ফ্লেক্সার। আচ্ছা, অ্যানাস। এখন আসে রিলেশনস অফ অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানালের রিলেশন এন্টেরিয়রলি আমরা পাই পেরিনিয়াল বডি, দুইটার ক্ষেত্রেই আমরা পাই। এই পেলভিক বলেছিলাম যে পেলভিক ডায়াফ্রাম দিয়ে শেষ হয়, সেই পেলভিক ডায়াফ্রামের চারিদিকে কতগুলো মাসেল থাকে, সব মাসেলগুলো এসে ইনসারশন নেয় একটা জায়গায়, সেই জায়গাটাকে আমরা বলি পেরিনিয়াল বডি। অ্যান্টেরিয়রলি আমরা পাচ্ছি পেরিনিয়াল বডি, সাথে মেলের ক্ষেত্রে মেল জেনিটাল অর্গানের মেলের ক্ষেত্রে আমরা পাই মেল জেনিটাল অর্গানের পার্টস। কি পাই? বাল্ব অফ পেনিস অ্যান্ড স্পঞ্জি ইউরেথ্রা, অ্যান্ড বাল্ব অফ পেনিস। এই জায়গাটাই হচ্ছে আমাদের পেরিনিয়াল ফ্লেক্সার। ঠিক আছে, পেরিনিয়াল ফ্লেক্সার। এইটুকু হচ্ছে অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানালের সামনে এখানে ইট ইজ এ পেলভিক ডায়াফ্রাম, এখানে থেকে পেরিনিয়াল বডি সাথে স্পঞ্জি ইউরেথ্রা সাথে বাল্ব অফ দ্য পেনিস। এই স্ট্রাকচারগুলো পাওয়া যায় হচ্ছে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে আমরা পাই এখানে
এইটুকু হচ্ছে অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানালের সামনে দিস ইজ দ্য পেরিনিয়াল বডি, আর এখানে পাই লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, অ্যান্টেরিয়র রিলেশন ইন কেস অফ মেল অ্যান্ড ইন কেস অফ ফিমেল। পোস্টেরিয়রলি আমরা পাচ্ছি টিপ অফ দ্য কক্সিস, দিস ইজ দ্য কক্সিস, কক্সিসের টিপ অফ দ্য কক্সিসের পরে আমরা জানি একটা রেফি থাকে, লিগামেন্টাস, অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট বা অ্যানোকক্সিজিয়াস রেফি, অ্যানোকক্সিজিয়াল রেফি। ফাইব্রোফ্যাটি টিস্যু বিটুইন পেরিনিয়াল স্কিন অ্যান্ড রেফি। পেরিনিয়াল স্কিন তার বাইরেই তো আছে স্কিন আর এই রেফির মাঝখানে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে। ল্যাটারালি আমরা আগেই ছবিতে দেখেছিলাম দুই সাইডে পাই দুইটা ইস্চিওরেক্টাল ফোসা, এই যে এই ছবিতে ছিল ল্যাটারালি এই অ্যানাল ক্যানালের দুই সাইডে দুইটা ইস্চিওরেক্টাল ফোসা। তাহলে অ্যান্টেরিয়র রিলেশনে দিস ওয়ান ইজ দ্য পেরিনিয়াল বডি। ফিমেলের ক্ষেত্রে পাবো লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, মেলের ক্ষেত্রে পাবো বাল্বো পেনিস আর স্পঞ্জি ইউরেথ্রা। It is the anterior relation of anal canal in case of male and female. Posterior relation, tip of the coccyx, anococcygeal ligament, সাথে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু। অন ইচ সাইডে আমরা পাচ্ছি ইস্চিওরেক্টাল ফোসা, ঠিক আছে। নেক্সট, ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানালের ইন্টেরিয়রটা খুবই ইম্পর্টেন্ট, রিলেশনও ইম্পর্টেন্ট, ইন্টেরিয়রটাও ইম্পর্টেন্ট। Interior divided into two parts by the pectinate line. This one is the pectinate line. Pectinate line দিয়ে ইন্টেরিয়রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। আপার পার্ট অ্যাবভ দ্য পেকটিনেট লাইন এক্সটেন্ড ফ্রম অ্যানোরেক্টাল জাংশন টু দ্য পেকটিনেট লাইনেরই আরেকটা নাম ডেন্টেট লাইন, পেকটিনেট লাইন বা ডেন্টেট লাইন। এইটুক হচ্ছে 15 মিলিমিটার লেন্থ। আর লোয়ার পার্ট হচ্ছে বিলো দ্য পেকটিনেট লাইন, ফ্রম পেকটিনেট লাইন টু দ্য অ্যানাল অরিফিস পর্যন্ত এইটুক হচ্ছে বিলো দ্য পেকটিনেট লাইন, 23 মিলিমিটার, ঠিক আছে। এই যে আপার লোয়ার ভাগ করলাম, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল ডিভিশন। এন্ডোডার্মাল ক্লয়াকার পার্ট থেকে ডেভেলপ করে এই আপার 15 মিলিমিটার আপ টু দ্য পেকটিনেট লাইন, আর বিলো দ্য পেকটিনেট লাইন দিস পোর্শন ইজ ডেভেলপ ফ্রম দ্য অ্যাক্টোডার্ম আর প্রক্টোডিয়াম, অ্যাক্টোডার্ম থেকে। এইটা হচ্ছে মেইনলি ডেভেলপমেন্টাল ডিভিশন। এই অনুযায়ী এই ডেভেলপমেন্টাল ডিভিশনের উপর ডিপেন্ড করে আমরা অ্যানাল ক্যানাল দুইটা পার্ট, ডিফারেন্স ডেভেলপমেন্ট, ডিফারেন্ট ইন ব্লাড সাপ্লাই, ডিফারেন্ট ইন লিম্ফেটিক ড্রেনেজ অ্যান্ড অলসো নার্ভ সাপ্লাই। প্রতিটা ইয়ের ক্ষেত্রেই আমরা ডিফারেন্ট পাবো। পেকটিনেট লাইন রিপ্রেজেন্টস দ্য এমব্রায়োলজিক্যাল অ্যাটাচমেন্ট